ভালোবাসা কি সত্যিই কাউকে বদলে দিতে পারে? বন্ধুরা, আজকের অবিশ্বাস্য এক প্রেমের গল্প যা তোমাদের মন কাঁপাবে। নির্দোষ একটি ছেলে ভাগ্যের খেলায় জড়িয়ে পড়ে শহরের সবচেয়ে দামি পতিতার প্রেমে। এই প্রেমকে তাকে ধ্বংস করবে নাকি মুক্তি এনে দেবে? রিডেমিং লাভ। তবে চলো শুরু করা যাক। মুভি শুরু হয় 1950 সালের ক্যালিফোর্নিয়ার একটি শহরে। সেখানে আমরা এঞ্জেল নামের একটি সুন্দরী পতিতাকে দেখতে পাই, যার সঙ্গে সময় কাটানোর জন্য গোটা শহরের লোক পাগল হয়ে থাকে। রোজ লটারি হয়, যে লটারিতে জিতবে সে এঞ্জেলের সঙ্গে সময় কাটাতে পারবে। কেন? কারণ এঞ্জেল হলো শহরের সব থেকে সুন্দরী মেয়ে। কিন্তু সে তো রোজ হাজারো পুরুষের সাথে সময় কাটাতে পারবে না, তাই এইভাবে লটারি কাটা হয়। যারা জিতবে তারা এঞ্জেলের সঙ্গে সময় কাটাতে পারবে। আমরা দেখি একটি লোক এঞ্জেলের সাথে সময় কাটিয়ে বের হচ্ছে, আর অ্যাঞ্জেল বিষণ্ণ মনে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। প্রত্যেকবার সময় কাটানোর পর তার মন এমন বিষণ্ণ হয়ে যায়। তার ছোটবেলার কথা মনে পড়ে, তার মায়ের কথা মনে পড়ে। সে ভাবে তার অতীত আর বর্তমানের মধ্যে কোনটা বেশি কষ্টকর। এরপর আমরা দেখি মাইকেলকে। মাইকেল ছিল খুব ভালো মনের, মিষ্টি, হ্যান্ডসাম একটি ছেলে। সে একজন কৃষক ছিল। মাইকেল গডের কাছে প্রার্থনা করে যে গড তাকে সবকিছু দিয়েছে, এবার যেন একটি ভালো মেয়ের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয়। এরপর মাইকেল যায় প্যারাডাইস শহরে ফসল বিক্রি করতে। সেখানে সে রাস্তায় একটি সুন্দরী মেয়েকে দেখে মুগ্ধ হয়ে যায়। সে প্রথমে ভাবে মেয়েটি হয়তো বিবাহিত, কিন্তু তার বন্ধু তাকে বলে সে এই শহরের সব থেকে দামি পতিতা। মাইকেল এটাকে ঈশ্বরের ইশারা মনে করে, আর পরের দিন লটারি না জেতা সত্ত্বেও দ্বিগুণ টাকা দিয়ে এঞ্জেলের সঙ্গে দেখা করতে চলে যায়। সে এঞ্জেলকে কাছে থেকে দেখে। এঞ্জেল তাকে জিজ্ঞেস করে, তোমার কোনো ইচ্ছে থাকলে বলো, আমি তোমার ইচ্ছে মতো সব করব। মাইকেল বলে সে এঞ্জেলকে বিয়ে করতে চায়। এঞ্জেল তাকে বলে, বিয়ে করে তুমি আমাকে একটা সুন্দর জীবন দিতে চাও, যে জীবনটা আমি ডিজার্ভ করি। এই নরক থেকে আমাকে মুক্তি দিতে চাও, তাই তো? এঞ্জেল বলে সেরকম প্রস্তাব রোজ অনেক পাই। সে তাকে বলে তোমার যা দরকার তাই নাও, তারপর এখান থেকে বেরিয়ে যাও, লাইনে আরো অনেক অপেক্ষা করছে। মাইকেল বলে সেখানে কিছু করতে আসেনি, সে সত্যি এঞ্জেলকে ভালোবাসে আর চায় এঞ্জেলকে একটা সুন্দর সম্মানের জীবন উপহার দিতে। এবার এঞ্জেল রেগে গিয়ে মাইকেলকে ঘর থেকে বেরিয়ে করে দেয়। পরের দিন মাইকেল আবার এঞ্জেলের কাছে আসে। এঞ্জেল বলে তোমার তো কপাল খুব ভালো, কারণ পরপর 2 দিন তুমি লটারি জিতে গেলে। তখন মাইকেল বলে সে লটারি জিতেনি, বরং ডাবল টাকা দিয়ে এখানে এসেছে। এটা শুনে এঞ্জেল অবাক হয়ে যায়। সে এবার মাইকেলের কাছে আসতে লাগে। তখন মাইকেল বলে না, এখানে সে ওই জন্যে আসেনি, সে সত্যিই তাকে ভালোবাসে আর বিয়ে করতে চায়। আর এখন যদি সে এঞ্জেলের কাছে আসে তাহলে সেটা এঞ্জেলের কোনো যায় আসবে না, এঞ্জেলের মনে এটার কোনো প্রভাব ফেলবে না। এঞ্জেলের কাছে সেটা আর 5 লোকের মতোই হবে। যেদিন এঞ্জেল তাকে সত্যি ভালোবাসবে সেদিন সে এঞ্জেলকে ছোবে। এঞ্জেল তার কথা শুনে ইমোশনাল হয়ে পড়ে। সে ভাবে মাইকেল কি সত্যি সবার থেকে আলাদা, নাকি সে সবকিছু ভালো সাজার জন্য করছে? সত্যি কি কোনো পুরুষ এত ভালো মানুষ হতে পারে? এরপর তাদের সময় শেষ হয়ে যায়। মাইকেল সেখান থেকে বেরিয়ে যায়। মাইকেলকে তার এক বন্ধু বলে একজন পতিতার জন্য তার এত টাকা খরচ করা উচিত নয়, এ টাকা সে যে কোনো ভালো মেয়ে পেয়ে যাবে, সেজন্য বাড়ি ফিরে যায়। কিন্তু এঞ্জেলের জন্য তার ভালোবাসা কিছুতেই কমে না। সে আবার এঞ্জেলকে দেখতে যায়, আর সেখানে এঞ্জেলের বান্ধবী বলে যে এঞ্জেল তোমাকে আমাকে দিয়ে দিয়েছে, এখন থেকে আমি তোমার মনোরঞ্জন করব। এই শুনে মাইকেল খুব কষ্ট পায়, রেগে এঞ্জেলের কাছে যায়। সে এঞ্জেলকে বলে সে আর কখনো এঞ্জেলের সঙ্গে দেখা করতে আসবে না, গুড বাই। এই বলে সেখান থেকে সে বেরিয়ে যায়। এঞ্জেল জানালা দিয়ে মাইকেলে চলে যাওয়া দেখে। তার মনের মধ্যে কেমন করে ওঠে, কিন্তু তার তো এর আগে কারোর জন্য এমন হয়নি। এত পুরুষ এখানে এসেছে, তাকে বিয়ে করতে চেয়েছে, আবার চলেও গেছে। কই কারো চলে যাওয়া তো সে এইভাবে অনুভব করেনি। তার তো বেশিরভাগ পুরুষের মুখ মনেও পর্যন্ত নেই। তবে কেন তার এখন এমন হচ্ছে? এঞ্জেল ছিল তার মা আর বাবার অবৈধ সন্তান। তার বাবা তাকে কখনো মেনে নেননি, বরং তার বাবা চেয়েছিলেন তাকে জন্মের আগে শেষ করে ফেলা হোক। কিন্তু তার মা তাকে খুব ভালোবাসত, আর এই কারণে এঞ্জেলের বাবা তার মাকেও ছেড়ে চলে যায় আর তাদের খরচ দেওয়া বন্ধ করে দেয়। এরপর তার মা তাকে নিয়ে রাস্তা নামতে বাধ্য হয়। গয়না বিক্রি করে পেট চালানোর জন্য যখন সে গয়না বিক্রি করতে যায়, সে দেখে গয়নাগুলো বেশিরভাগই নকল, আর দোকানওয়ালাটা খারাপ উদ্দেশ্যে তার হাত ধরে। তার মা তার দিকে তাকায়, আর মেয়ের জন্য সে পতিতার কাজ বেছে নিতে বাধ্য হয়। কিন্তু এর মধ্যে একদিন সে অনেক অসুস্থ হয়ে পড়ে আর মারা যায়। এঞ্জেলের ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারিয়ে যায়। এরপর তার মায়ের পরিচিত একজন লোক তাকে বিক্রি করে দেয়। সেখানে সে ছোটবেলা থেকে শেখে কিভাবে পুরুষকে খুশি করতে হয়। এরপর একদিন সেখানে তার বাবা আসে। এঞ্জেল তার বাবার সাথেও রাত কাটায়। এরপর সেখানে থেকে একজন ভালো মেয়ের সাহায্যে সেখান থেকে পালিয়ে আসে। এঞ্জেলের বাবা যখন জানতে পারে সে নিজের মেয়ের সঙ্গে সময় কাটিয়েছে, সে ঘেন্নায় নিজেকে শেষ করে ফেলে। এটা ছিল এঞ্জেলের প্রতিশোধ। এরপর এঞ্জেল প্যারাডাইসে এসে পড়ে। এখানেও তার জীবন একই রকম যন্ত্রণাদায়ক হয়ে রয়েছে। সে আর কোনো পুরুষকে বিশ্বাস করে না, সবাইকে তার মাংসলোভী রাক্ষস বলেই মনে হয়। এঞ্জেল বলে সে কবে ভবিষ্যতে স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে আর এই নরককেই নিজের জীবন বলে মেনে নিয়েছে। কিন্তু আজ মাইকেল চলে যাওয়ার পর কেন তার মনটা এমন দুর্বল হয়ে পড়েছে?
এরপর সে তার ম্যাডামের কাছে যায় তার জমানো টাকা ফেরত নিতে। ম্যাডামকে সে বলে সে কাছের চলে যেতে চায়। ম্যাডাম বলে, তুমি কি ওই ছেলেটার সঙ্গে যেতে চাও? তাহলে ভুল করছো। পুরুষ মানুষ কখনো ভালোবাসতে জানে না। ও তোমাকে ওখানে নিয়ে গিয়ে কি করবে বলো তো? সেই তো তুমি ওর বাসন ধোবে, কাপড় কাচবে, তার থেকে তুমি এখানে ভালো আছো। তাছাড়া তুমি কারো ভালোবাসা হওয়ার যোগ্য নাও। এঞ্জেল তবুও তার কথা শোনে না। এরপর তারা তাকে খুব মারধর করে আর ঘরে বন্দি করে রাখে। মাইকেল যখন কথা শুনতে পায় সে ছুটে আসে এঞ্জেলের কাছে আর অনেক টাকা দিয়ে সে এঞ্জেলকে সেখান থেকে বিয়ে করে নিয়ে যায়। দিন রাত তার সেবা করে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করে। এঞ্জেল শুধু অবাক হয়ে ভাবে, এটা কি সত্যি নাকি কোনো স্বপ্ন? সে তখনও মাইকেলকে বিশ্বাস করতে পারে না। সে মাইকেলকে বলে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ আর এই ঋণ সে চুকিয়ে দেবে, আর সে যখন সুস্থ হবে তখন সেখান থেকে চলে যাবে। এবার এঞ্জেল যখন একটু সুস্থ হয় সে একদিন সেখান থেকে পালিয়ে যায় আর রাস্তায় সে মাইকেলের কাছে ধরা পড়ে যায়। সে মাইকেলকে বলে সে মাইকেলের সঙ্গে যাবে না, মাইকেল যেন তাকে জোর না করে। মাইকেল তার হাতে একটি জলের বোতল ধরিয়ে দেয় আর বলে শহর এখান থেকে 4 ঘন্টা দূরে, সেখানে হেঁটে পৌঁছতে হলে তার তেষ্টা পাবে, রাত হয়ে যাবে, আর বাড়ি এখান থেকে মাত্র 30 মিনিট দূরে, আর বাড়িতে আছে গরম বিছানা আর খাবার, এবার এটা তোমারই সিদ্ধান্ত। এ বলে মাইকেল সেখান থেকে চলে আসে। এরপর সন্ধ্যা হতে হতে আমরা দেখি এঞ্জেল বাড়ি ফিরে আসে। বাড়িতে আসার পর মাইকেল তাকে কিছুই বলে না, শুধু তার ব্যথা পা পরিষ্কার করে দেয় আর তাকে খাবার দেয়। এঞ্জেল মাইকেলকে কিস করে কারণ সেভাবে তার ঋণ মেটাতে চাইছিল, কিন্তু তখনও মাইকেল বলে সে ততদিন পর্যন্ত এঞ্জেলের কাছে আসবে না যতদিন এঞ্জেল ওকে সত্যি মন থেকে ভালোবাসে। এরপর থেকে এঞ্জেল কৃতজ্ঞতা স্বরূপ আর ঋণ মেটানোর জন্য মাইকেলের বউয়ের কর্তব্য পালন করা শুরু করে। এই যেমন মাইকেলের জন্য খাবার তৈরি করা, ক্ষেতের কাজে মাইকেলকে সাহায্য করা, খামারের কাজ করা। যদিও সে কাজের নামে ছিল অষ্টরম্ভা, তবে মাইকেল এগুলোতে খুব মজা পেত আর যত্নের সঙ্গে তাকে সব কাজ শিখিয়ে দিত। এরপর একদিন মাইকেলের মৃত দিদির বর সেখানে মাইকেলের সঙ্গে দেখা করতে আসে আর এঞ্জেলকে দেখে চিনতে পারে। সে এঞ্জেলকে বলে যে মাইকেল খুব ভালো ছেলে আর সে একজন ভালো মেয়ে ডিসার্ভ করে। এঞ্জেল মাইকেলকে বিয়ে করে মাইকেলের জীবনটা নষ্ট করে দিয়েছে। এক পতিতা মাইকেলের মতো পবিত্র ছেলেকে ডিসার্ভ করে না। আর এরপর সে মাইকেলকেও একই কথা বলে। মাইকেল বলে এঞ্জেল এখন তার বউ আর তার পুরনো জীবনটা তার নিজের ইচ্ছে বেছে নেওয়া ছিল না, সে বাধ্য হয়েছিল। তখন লোকটি বলে, তুমি এমন এক মেয়েকে বিয়ে করেছো যে হাজারো পুরুষের সঙ্গী ছিল আর ভবিষ্যতেও সে এমনই থাকবে। সে এঞ্জেলকে আবারও কোনো পতিতালয়ে বিক্রি করে দিয়ে আসবে কারণ সেটাই তার আসল জায়গা। এই শুনে মাইকেল তাকে পেটায় আর কিছু টাকা আর তার গাড়ি আর জমি দিয়ে বলে সেজন্য এখান থেকে চলে যায় আর এঞ্জেলের আশেপাশে যেন কোনো দিনও না আসে। কিন্তু ওদিকে এঞ্জেলের মনে হয় সে সত্যি মাইকেলের মতো এত ভালো মানুষের যোগ্য নয়। মাইকেল কোনো ভালো মেয়েকে ডিসার্ভ করে, তাই সে তার বিয়ের আংটিটি খুলে রেখে মাইকেলের দিদির বরের সাথে সেখান থেকে চলে যেতে চায়। রাস্তায় সে তাকে শহর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য দাম চায়। সে বলে অনেকবার সে লটারি কেটেছিল কিন্তু এঞ্জেল কোনোদিনও তার ভাগ্যে জোটে নেই। এঞ্জেল দাম দিয়ে দেয়। এরপর এঞ্জেল তাকে বলে, আমি যা তাই আমি সবাইকে তাই দেখাই, কিন্তু তুমি তো আমার থেকেও খারাপ। তুমি যাকে নিজের ভাই বলো তার কাছ থেকে তার টাকা, জমি, গাড়ি সব নিয়ে নিলে আর শেষে তার ভালোবাসা তুমি আমার মতো ওই মাইকেলকে ডিসার্ভ করো না। শহরে পৌঁছে এঞ্জেল নতুন করে আবারও পতিতার কাজ শুরু করে, কিন্তু তার মন মাইকেলের কাছেই পড়েছিল। মাইকেল যখন তার দিদির বরের কাছ থেকে জানতে পারে সে এঞ্জেলকে নিতে ছুটে যায়। সেখান থেকে এঞ্জেলকে আসতে দেয় না। মাইকেল লোকগুলিকে মেরে এঞ্জেলকে সেখান থেকে নিয়ে আসে। এঞ্জেল তাকে জিজ্ঞেস করে, তুমি তো জানো যে আমি কি করেছি? মাইকেল বলে সে জানে যে ও কি করেছে। সেটা হয়তো তার জামাইবাবু তাকে নিজে কিছু বলেনি, কিন্তু তার মুখ থেকে সবকিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল। এঞ্জেলের মন অপরাধবোধে ভুগছিল। সে জানে সে মাইকেলের সঙ্গে অন্যায় করেছে। মাইকেল অবশ্য তাকে কিছু বলে না, কিন্তু সে কেমন চুপচাপ হয়ে যায়। সেদিন রাতে মাইকেল ভগবানের কাছে জিজ্ঞেস করে সে তার সাথে এত বড় অন্যায় কেন করলো। মাইকেল কান্না করে। এঞ্জেল দূর থেকে সব দেখে তার অপরাধ বোধ হয়। অনুতাপে সে ডুবে যায়। নিজের ওপর, নিজের শরীরের ওপর তার ঘেন্না হয়। সে পাথর দিয়ে ঘষে ঘষে নিজের শরীর পরিষ্কার করতে থাকে। তার শরীর ছিলে যায়। মাইকেল ছুটে এসে তাকে থামায়। এঞ্জেল বলে সে নোংরা, সে মাইকেলের যোগ্য নয়। মাইকেল তাকে জুড়ে ধরে বলে সে তাকে ক্ষমা করে দিয়েছে। এরপর তারা আবার সুখে সংসার করতে শুরু করে। এঞ্জেল মাইকেলকে সত্যি সত্যি ভালোবেসে ফেলে। মাইকেল বলে এবার তার এঞ্জেলের মতো একটা সুন্দর মেয়ে হোক। এই শুনে এঞ্জেলের মনটা খারাপ হয়ে যায়। সে মাইকেলকে বলে সে কখনো মা হতে পারবে না। সে প্রথমে যেখানে ছিল সেখানে সে একবার প্রেগনেন্ট হয়ে পড়েছিল আর সেখানে শয়তানেরা তার বাচ্চাটিকে মেরে তার মা হওয়ার ক্ষমতাটুকু কেড়ে নিয়েছে। সে আর কখনো বাচ্চা জন্ম দিতে পারবে না। এই শুনে মাইকেল বলে এতে কোনো যায় আসে না, এমন কিছুই পৃথিবীতে নেই যা এঞ্জেলের জন্য তার ভালোবাসা কমিয়ে দিতে পারে। এরপর তাদের বাড়ির পাশে একটি নতুন ফ্যামিলি বসবাস করতে আসে আর তাদের ছোট বাচ্চার সঙ্গে মাইকেলকে খেলা করতে দেখে, আদর করতে দেখে এঞ্জেলের খুব কষ্ট হয়। সেভাবে তার জন্য মাইকেলের জীবনটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তার কারণে হয়তো মাইকেল কোনোদিনই খুশি জীবনযাপন করতে পারবে না। সে দেখে ওই পরিবারের বড় মেয়ের সাথে মাইকেলের একটা সুন্দর বন্ধুত্ব গড়ে উঠেছে। সেভাবে মেয়েটি হয়তো মাইকেলকে পছন্দ করে, তাই সে মাইকেলকে ছেড়ে চলে যাবার সিদ্ধান্ত নেয় যাতে মাইকেল সত্যি সুখী
সুখী হতে পারে। সে তার বিয়ের আংটিটি আর একটি চিঠি ওই মেয়েটির জন্য রেখে সেখান থেকে চলে যায়। পর সে একটি হোটেলে আধুনিক কাজ করতে শুরু করে, কিন্তু একদিন সে ধরা পড়ে যায়। তাকে তার আগের মালিক জোর করে তুলে নিয়ে যায় আর আবারও প্রতিদার কাজ করতে যায়। সে সেখানে দুটো বাচ্চা মেয়েকে দেখে, তাদের দেখে তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। এভাবে তার জীবনটাও এই শয়তানেরা নষ্ট করে দিয়েছিল। তার মায়ের কথা মনে পড়ে, তার মাইকেলের কথা মনে পড়ে। সে মাইকেলকে ছাড়া আর কাউকে এখন মেনে নিতে পারবে না। ঈশ্বরের উপর বিশ্বাস ফিরে আসে আর সাহস করে সেখানে উপস্থিত সবাইকে বলে দেয় যে কিভাবে দুটো শিশুকে দিয়ে তারা এই নোংরা কাজ করাচ্ছে। এই শুনে তারা সবাই খেপে যায় আর তার পুরনো মালিকটিকে মারতে তারে। এই সুযোগে সে বাচ্চা দুটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তার পুরনো মালিকটিকে বাবলিকে দড়ি দিয়ে টাঙিয়ে শেষ করে ফেলে। এরপর বছর পেরিয়ে যায়। এঞ্জেল এখন তার মতোই অসহায় মেয়ে আর বাচ্চাদের জন্য একটা স্কুল চালায়। আর সেখানেই মাইকেলের দিদির বর এঞ্জেলকে দেখতে পায়। এঞ্জেল তাকে বলে সেজন্য এখান থেকে চলে যায়, তাছাড়া ভালো হবে না। কিন্তু সে এঞ্জেলকে বলে সে এখন বদলে গেছে, সে আর আগের মতো নেই। এঞ্জেল ঠিকই বলেছিল, সে মাইকেলের সঙ্গে অন্যায় করেছে, তাই সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত হিসেবে সব জায়গায় এঞ্জেলকে খুঁজে বেড়াচ্ছে সেই কবে থেকে। এঞ্জেল তার কথায় কিছুই বুঝতে পারে না। তখন সে এঞ্জেলকে বলে মাইকেল এখনো তোমার অপেক্ষায় আছে। সে ও মেয়েটিকে বিয়ে করেনি, তাকে সে বোনের মতো স্নেহ করতো আর সে মেয়েটি ওকে দাদার মতোই দেখ। আমি মেয়েটিকে বিয়ে করেছি আর আমাদের একটা বাচ্চাও আছে, আর আমার বউ চাই আমি তোমাকে খুঁজে মাইকেলের কাছে পৌঁছে দিই, এতেই আমার পাপের প্রায়শ্চিত্ত হবে। এরপর এঞ্জেল তাকে ক্ষমা করে দেয়। এরপর সে সেখান থেকে চলে যায়। এদিকে মাইকেল এটাই ভাবতে থাকে যে এঞ্জেল তাকে ভালোবাসে না, যে থাকতে চায় না, যে জোর করে রেখে কি লাভ। তাই সে এঞ্জেলকে খোঁজার চেষ্টাই করে না। ঠিক তখনই সে সামনে এঞ্জেলকে দেখতে পায়, ছুটে যায়, জড়িয়ে ধরে এঞ্জেলকে। এঞ্জেল বলে আমার আসল নাম সারা, এটা আমি কোনোদিন কাউকে বলিনি, আর এটা ছাড়া আমার নিজের বলতে এমন কিছুই নেই যেটা আমি তোমাকে দিতে পারবো। এরপর শেষ সিনে আমরা দেখি মাইকেল তার বউ আর 2 বাচ্চা নিয়ে খুশিতে জীবন কাটাচ্ছে। তার মানে হয়তো এঞ্জেল মা হতে পেরেছে আর সে তার ফ্যামিলিকে নিয়ে ভালো আছে। বন্ধুরা, এই ছিল আজকের এই অবিশ্বাস্য পবিত্র ভালোবাসার গল্প। এক নিষ্পাপ পুরুষের ভালোবাসা যা এক পতিতার জীবনও শান্তি এনে দিল। আচ্ছা, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও তোমরা কি কখনো কাউকে এত ভালোবেসেছো যা দিয়ে ভালোবাসার মানুষটিকে বদলে দিতে পেরেছো, বা তোমরা নিজেরাও কি এমন পবিত্র ভালোবাসা কখনো উপলব্ধি করেছো? কমেন্টে জানাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা যদি এর পরে কোনো হরর মুভি চাও তাহলে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। থ্যাংক ইউ।